শর্ট সার্কিট থেকে ভয়ঙ্কর আগুন দাউ দাউ করে পুড়ে ছায় সুস্বাস্থ্য কেন্দ্র। ধোঁয়ায় ঢাকল দোতলা সুস্বাস্থ্য কেন্দ্র। কোনো ক্রমে বাঁচলেন অস্থায়ী কর্মী। স্থানীয় বিদ্যুতের কাজ জানা এক যুবকের প্রচেষ্টায় ও স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে। পূর্ব মেদিনীপুর জেলার দক্ষিণ হরকুলি গ্রামে আজ দুপুর 12টা নাগাদ সুস্বাস্থ্য কেন্দ্রে এক মহিলা অস্থায়ী কর্মী দোতলায় ঝাড়ু দিচ্ছিলেন। হঠাৎই বিকট আওয়াজ শুরু হয়। তারপরেই স্বাস্থ্যকেন্দ্রের একতলা ও দোতলায় কালো ধোঁয়াতে ঢেকে যায়। ওই স্বাস্থ্যকর্মী কিছু বুঝে উঠতে না পেরে চিৎকার শুরু করলে পাড়া প্রতিবেশীরা এসে দেখেন দাউ দাউ করে আগুন জ্বলছে। স্বাস্থ্য দপ্তর থেকে দমকল বিভাগে ফোন করা হলেও কোনো উত্তর পাওয়া যায়নি। স্থানীয় এক বিদ্যুৎ দপ্তরের কাজ জানা যুবকের প্রচেষ্টায় ও এলাকাবাসীদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের খবর পেয়ে আসেন বিদ্যুৎ দপ্তরের আধিকারিক ও ময়না থানার পুলিশ। ব্লক স্বাস্থ্য আধিকারিক দেবরাজ দাসের নির্দেশে থানায় ঘটনার বিবরণ দিয়ে অভিযোগ দায়ের করা হয়েছে। এই ভয়াবহ অগ্নিকাণ্ড সম্পর্কে দক্ষিণ হরকুলির সুস্বাস্থ্য কেন্দ্রের সিএইচও দেবযানী দিন্ডা আমাদের সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে কি বললেন শুনুন। আচ্ছা, মানে উপরে উপরে উঠে গেছি, উপরে ঘর ঝাড় দিচ্ছি। হ্যাঁ, ঘর ঝাঁট দিচ্ছি। তারপরে সবাইকে ডাকি যে আসো না তোমরা, হচ্ছে আগুন ধরে গেছে, এখানে পারিনি একলা। মানে পুরো দাউ দাউ করে জ্বলছে। দাউ দাউ করে জ্বলছে, দাউ দাউ করে জ্বলছে। আমি নিজে বেরাইতে পারতিনি, আমি তো ওইখানে ডেড হয়ে গেছি আজকে। আচ্ছা, মানে চারিদিকে পুরো ধোঁয়া হইয়া কালো ধোঁয়া। দেখুন ওটা সবাই এসে, তারপর আপনাদের পাড়া প্রতিবেশীরা সবাই এসে জল টল ঢালা সব কিছু করছে। আচ্ছা, আপনার নাম? আমার নাম অনুপমা ভৌমিক। বাড়ি আপনার? বাড়ি দক্ষিণ ঘরকুলি। পুরো এই উপর ঝাড়ুতে ওটা ও আমায় যে বলেছে, দিদি আমি খুলে উপরে ঝাড়ু দিচ্ছিলাম। তারপরে যখন আমি কাজ করছি নেমে নেমে একটা করে তো যাবো, আমি ওকে সেরকম বলেছি উপর থেকে করে আসবি, তুই নিচে করবি। ও এইটা করতে করতে আওয়াজ পেয়েছে, যা আওয়াজ পেয়েছে কিসের আওয়াজ বলে ও নিচে গেছে, মানে প্রচুর বাস্ট হওয়ার একটা জোরে আওয়াজ হয়েছে। ও ভয় পেয়ে গেছে, ভয় পেয়ে গিয়ে যখন নিচে ওরকম দেখেছে, ও বেরিয়ে গিয়ে চিৎকার শুরু। ও কি করে খুঁজে পাচ্ছে না, ভয় পেয়ে এত হয়ে গেছে, কি করে খুঁজে পাচ্ছে না। ওই লোকজন ডাকাডাকি করেছে, ওর তখন মাথায় আসেনি পট করে ঝাম্পারটা ফেলানো, সেই মুহূর্তে আসেনি। ওই ডাকাডাকি করতে সবাই যখন জানতে পারে তারা ছুটে আসে, ছুটে এসে তখন অনেকটাই শেষ হয়ে গেছে। আর জাম্পারটা তখনই নামিয়েছে, ওরা অনেক কষ্ট করে। আচ্ছা, তারপরে এসে মানে কারা হচ্ছে আগুনটা নেভালো কারা? সব আমার পাবলিক, মানে পাড়া প্রতিবেশী এলাকার যে পাড়া প্রতিবেশী। আমি যখন ঘটনাটা জানতে পারি, ও আমায় ফোন করে কনফারেন্স লাগিয়ে দেয়। এখান থেকে আমার যে সুপার সে চিৎকার বলছে, ও দিদিমণি তুমি কোথা, এইরকম অবস্থা, আগে ফোন করো না একে দমকলকে, আগে এসে আগুনটা নিভা। কি ধোঁয়া কি বেরোচ্ছে, আমরা ভয়ে কেউ করতে পারছি না, এমনকি জাম্পারও বন্ধ করতে পারছি না। আমি বলছি আমি করেছি বাবা দাঁড়া, আমি নিজেই ফায়ার ব্রিগেডে করছিলাম, কিছুতেই হচ্ছে না। একজন ভদ্রলোক ধরে আরেকটা নম্বর দিল, ল্যান্ড নম্বর, তাতেও করছি হচ্ছে না। আমি স্যারকে জানিয়েছি, স্যারকে আগে একবার করেছি। স্যারকে বলতে আমার নিয়মিত স্যারকে বলছে ঠিক আছে দিদি আমি দেখছি বলে স্যারই সবাইকে ফোন করে দিয়েছে। থানা থেকে পুলিশ, ইলেকট্রিক অফিস থেকে সবাই মোটামুটি আমার আসার আগে পৌঁছে গেছে এখানে। এসে ও তার আগে আমার পাবলিক আগুনে নিয়ন্ত্রণ করে ফেলেছে। ওরা জাম্পার ফেলে দিয়ে জল টল ঢেলে বন্ধ করেছে। কি কি মোটামুটি হয়েছে, ক্ষতি হয়েছে বলে? ক্ষতি হয়েছে আমার তো দেখছেন, ক্ষতির কোনো শেষ নাই। এটা পুরো আমাকে নতুন করে গুছাতে হবে সংসার। আচ্ছা, আমার পুরো সংসার পুড়ে গেছে বলতে গেলে। শুধু কয়েকটা ডকুমেন্ট আমার থেকে গেছে ঠিকঠাক, যেগুলো আমার বেডরুমের ভেতরে ছিল। আর বাদ বাকি এগুলো সব পোড়া, এগুলো কিন্তু কিচ্ছু আর কাজে দেবে না। সব চেঞ্জ করে সব কিছু আমার চেঞ্জ হবে আবার নতুন করে। নিচে বেশি হয়েছে, উপরেও হয়েছে। এগুলো যে হয়েছে না, এগুলো তো পুরো মানে লোক দিয়ে এর রং টং করানো, এইচ এন এভরিথিং মনে হয় আবার করতে হবে। কত লক্ষ টাকার মতন ক্ষতি হয়? তো আমি বলতে পারবো না, এটা বিমেশ বলতে পারবে। এটা তো এগুলো তো সব সরকারি করা, হ্যাঁ, আমি তো কিছু করিনি। আমি জাস্ট রিপেয়ারিং গুলো করিয়েছি, ফ্যান যেগুলো হয়েছে লাগিয়েছি, হ্যাঁ এগুলো আমি করেছি, বাকি তো সব সরকারি। দিদি এই জায়গাটা কোথায়? এটা হচ্ছে দক্ষিণ হরকুলি ভিলেজ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ঠিক থানা থেকে 5-10-7 মিনিটের বাইক। আপনার নাম? আমার নাম দেবযানী দিন্দা, আমি এখানকার সিএইচও কমিউনিটি হেড অফিসার। থ্যাংক ইউ।